নবীজি যা বলেছেন তাহা হবেই। কথা কর না কেন? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে যা যা দিয়ে গেছে তা হবেই। কি কথা কর না? হবে না? আল্লাহর নবী বলেছেন এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। প্রচন্ড যুদ্ধে এক সাগর রক্তের ভিতরে 3% মুসলমানের 1% মুসলমান শহীদ হয়ে যাবে, আর 1% মুসলমান পালিয়ে যাবে, আর 1% মুসলমান জিহাদে অংশগ্রহণ করে বিজয় নেবে। মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত জমিন ভিজে যাবে। এটা গাজওয়াতুল হিন্দ। আল্লাহর নবী যা বলেছে সেটাই হবে। গাজওয়াতুল হিন্দ হবে। অবশ্যই হিন্দুস্তানে মহাপ্রলয়কারী ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মুসলমান পালিয়ে যাবে, আর একদল মুসলমান শহীদ হয়ে যাবে, আর একদল মুসলমান আল্লাহর উপর ভরসা করে জিহাদ করে করে বিজয় অর্জন করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই হবেই, ঠিক কিনা? হবে। বিশ্বাস আছে? না হাত উঁচু করে বলেন আসেনি? আসেনি? অবশ্যই হবে। একজন আল্লাহর ওলির জীবন থেকে আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ দিবেন। পূর্ব জামানার একজন আল্লাহর ওলি প্রত্যেক দিন 24 ঘন্টা খানকার ভিতরে আল্লাহর ইবাদতে কাটাইতো। লোকটা ছিল যুবক, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। 900 বছর আগে উনি ওনার কিতাব উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। এলাকার কিছু বখাটে লোকজন তারা চিন্তা করলো এই যুবকটা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, অবশ্য তার একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, লোকটা কেমন ইমানদার। ওই বখাটে লোকজন একজন পতিতা নারীকে ঠিক করলো। ওই পতিতা নারীকে বললো তোমাকে পয়সা করে দিব, কিন্তু শর্ত হলো ওই যুবকের খানকার ভিতরে যে তার সঙ্গে জেনা করা লাগবে। আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য এই লোকগুলি, দুষ্ট লোকগুলি মহিলাকে নিয়োগ দিল। পয়সার প্রলোভন দেখাইল এক পতিতা বেহায়া নারী। এই নারী পয়সার লোভে পড়ে ওই যুবকের সঙ্গে জেনা করার জন্য। একদিন রাত্রিবেলা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিন্তা করল আজই সুযোগ, এই সুযোগেই তার কাছে যেতে হবে। খানকার দরজার টুকা লাগায় বলল, হে আল্লাহর বান্দা দরজা খোলেন। বলে কে আপনি? বলে আমি একজন নারী, বিপদগ্রস্ত, বিপদে পড়ে আপনার খানকার দরজার সামনে আসছি। বলি এত রাত্রি? বলে হ্যাঁ, বৃষ্টি রাতে আমি পথ হারিয়ে ফেলছি, আমি বিপদগ্রস্ত, সাহায্য যদি না করেন তাহলে একজন নারীর জীবন নষ্ট হবে। ওই মহিলাকে সাহায্য করার জন্য যুবক সৎ মনে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে এই যুবক মহিলাকে তার খানকার ভিতরে পর্দা টানাইয়া আলাদা ব্যবস্থা করে দিয়ে বলল আপনি ভিতরে থাকেন, সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনি চলে যাবেন সূর্য ওঠার পরে। মহিলার মনে তো ভিন্ন চিন্তা। আল্লাহর ওলি যুবক নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়তেছে। এমন সময় মেয়েটা তার আসল রূপ প্রকাশ করার জন্য অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে আস্তে করে দাঁড়ায় গেল। বারে বারে অঙ্গভঙ্গি দেয়। যুবক নামাজের মধ্যে তার মনটা ওই যুবতীর নারীর দিকে চলে যাচ্ছে বারবার, কারণ সে তো যুবক। অন্তরটা ওই দিকে লোভ নিয়ে দিচ্ছে, শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। যুবক চিন্তা করলো সর্বনাশ, যে মহিলারে ঘরের মধ্যে আনলাম বাঁচানোর জন্য, সে কিনা আমার জীবন নষ্ট করার জন্য আজ আসছে। আমি যদি এই মহিলার প্রেমে পড়ে জেনার মধ্যে যদি উদ্বুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে। যুবক চিন্তা করলো হায় হায়, অতল গহ্বরে জাহান্নামের মধ্যে পোড়া লাগবে। চিন্তা করিয়া যুবক তার মনকে, নফসকে ডাক দে, বলে নফস রে, তুই তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছিস জেনা করার জন্য। জাহান্নামের আগুনে পোড়ার আগে আগে দেখ তুই দুনিয়ার আগুনে পুড়িয়া দুনিয়ার আগুনের স্বাদ কেমন। এই কথা বলার পরে ওই যুবকটা তখন নিজের আঙ্গুলটা আস্তে করে আগুনের মধ্যে, তার প্রদীপের মধ্যে ঢুকাই দিল। আগুন জ্বলতে লাগলো, আঙ্গুলটাও পুড়তে লাগলো। এইভাবে প্রথম আঙ্গুল পড়ে আবার নামাজে দাঁড়ায় গেল। মনটা ঘুরে গেল, আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয়। যুবকের মন ওই দিকে আবার ছুটে যেতে লাগলো। আবার আর একটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো। আবার পুরানোর পরে আবার মেয়েটা অঙ্গভঙ্গি দেয়। যুবক মন তো বারবার ওই জেনার দিকে তার মন ঘুরে যেতে লাগলো। আবার আঙ্গুলটা আর একটা ঢুকাই দিল। এইভাবে
সারা রাত্র ভরে জেনা থেকে বাঁচার জন্য ওই যুবক আল্লাহর ওলি তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়াইয়ে ফেললো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা জীবন দিব কিন্তু বেঈমানদের কাছে ঈমান দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের সাথে কোনো আপোষ হতে পারে না, মিথ্যার কাছে কখনো মাথা নত হতে পারে না। আল্লাহর ওলির মুরিদ সন্তানেরা খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হাজিরিন, এই যুবক 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললো। আল্লাহ তাকে মহিলা থেকে বাঁচানোর জন্য মেয়েটা স্টক করে আল্লাহ তার জান কবজ করাইলো। জান কবজ হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন খানকার ভিতরে মারা গেল, তখন ওই যে বকেটা লোকগুলি তারা চিন্তা করলো মেয়েটা তো মরে গেছে, এখন তারে ফাঁসানোর জন্য আরেকটা বুদ্ধি করলো। রাষ্ট্রের সৈন্যবাহিনী রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে একটা মেয়ে মারা গেছে, ওই যুবকটা এই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে। এই ঘটনা গোপনে চাপা দেওয়ার জন্য মেয়েটাকে মেরে ফেলে দিচ্ছে। পড়ছেন আর এক বিপদে, নতুন বিপদ। আল্লাহ তার ওলিদেরকে পরীক্ষা করে। রেজবি হুজুরকে ভৈরবের নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে 45 ঘন্টা পরে আল্লাহ ভাষায় উঠাইছে। এই কথা করবে কেন? জোরে বলেন। মুস্তাবিক হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ নতুন করে বিপদের মধ্যে ফেলে দিলেন। রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসবে। রাজা ডাক দিয়ে বলল, যুবক তোমার খানকার ভিতরে সে মার্ডার হয়েছে, মারা গেছে, মৃত্যু হলো খানকার ভিতরে। লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছো এবং হত্যা করে ফেলছো ধামা চাপা দেওয়ার জন্য। আমি রাজা, আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু যুবক শোনো, বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী তলব, সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন। যার কাছে সাক্ষীর ওজন যত বিরাট তার পক্ষে বিচার চলে যাবে। মহিলা মারা গেছে এটা সত্য, তোমার খানকার মধ্যে মারা গেছে এটা সত্য। যুবক রে, আমি জানি তুমি বুজুর্গ, আমি এটাও জানি তুমি হত্যা করো নাই, কিন্তু জানা সত্ত্বেও তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড। যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমার কি একটু সময় দেওয়া যাবে? বলে কি সময় চাও? বলে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। একসাথে বলবেন কি মারহাবা? ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের পাওয়ার 70 গুণ। কত গুণ? তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে তাহলে এই জমানার ওলিরা আমার আল্লাহর সাথে কথা বলে। মনোযোগ দিবেন। যুবক আল্লাহর ওলি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, 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 তুমি আমি আল্লাহর সাহায্য নাও। প্রথম পদ্ধতি সবর, দ্বিতীয় পদ্ধতির নাম সালাত। নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। এবার আজকে ওরা কারা যারা নামাজের পরে দোয়া মানে না? কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে খুদার দরবারে হাত বাড়ায় দিয়ে বলেন, হে রব, আমি জানি আমি তো জেনাও করি নাই, ওই মেয়েটাকে মারিও নাই। আল্লাহ আমার তো বিশ্বাস আমি যেটা অপরাধ করি নাই, অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে দিবা না। আল্লাহ মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি মারা যাব তাতে আমার কোনো চিন্তা নাই, কারণ আজ হলেও মরবো, কাল হলেও মরবো, ফাঁসির কাশিতে ঝুলেও মরবো,
সাপের কামড়েও মরবো, রোগেও মরবো, শোকেও মরবো, আজও তো কাল মরবই। রব্বুল আলামিন মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু চিন্তা আমার একটা, আমি এই সময় যদি মারা যাই তাহলে আলেম আবেদ ওলিদের কলঙ্ক হয়ে যাবে। কারণ আমি বুজুর্গ, আর লোকেরা বলবে এই লোকটা ভণ্ড, সে জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে। রব্বুল আলামিন আমারে কোনো আবেদ আলেম ওলির কলঙ্ক বানায়ও না আল্লাহ। আল্লাহ আমারে কোনো আলেম আবেদ ওলির কলঙ্ক বানায়ও না আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, কথা বলতে লাগলো আমার মালিকের সাথে। আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে গেল। আগের যুগের অলিদের কারণে যদি মরা মানুষ জিন্দা হয়ে যায়, তাহলে এই যুগের অলিদের কারণেও মরা মানুষ জিন্দা হবে। তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে। অতএব রাজারে ফকির বানাবে, ফকিরকে রাজা বানাবে। আল্লাহর অলিদের গায়ে যারা হাত দিতে চায়, আল্লাহর অলিদের দরবার মাজার যারা ভাঙতে চায়, তাদের জন্য আগামীর বিরাট বড় শনি সংকেত, কপালে শনি লেগে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? জিন্দা হয়ে গেল মহিলা। জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো, শোনো, তোমরা যাকে আজকে অপরাধী ভাবতেছ, এই যুবক আল্লাহর ওলি আমাকে হত্যা করেই নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে। তার আঙ্গুলের দিকে তাকাও, সে 10টা আঙ্গুল পুড়াইয়া আমার খপ্পর থেকে, জেনা থেকে নিজেকে হেফাজত করেছে। এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়ল। বাচ্চা দৌড়া এসে দেখলো, হ্যাঁ 10টা আঙ্গুল তার আগুন দিয়ে পোড়ানো আছে। বাচ্চা বলল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দেন, আপনি নির্দোষ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন অলিদের ইজ্জতের মালিক কে?